খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। স্কুলের এক্সামে এত কমন আসে না যত আজকে কমন আসছে। অনেক ভালো হয়েছে এক্সাম। প্রথম যে সৃজনশীলটা আসছিল সেটা হচ্ছে একদম গাইডের প্রথম সৃজনশীল তুলে দিছে। আর অনেক ভালো কমন আসছে সব ক্যাডেটের। Wake up to reality. মানে যে পড়ছে তার কাছে সহজ আর যে পড়ে না তার কাছে কঠিন। আমার কাছে দুইটাই, আমার কাছে দুইটাই মনে হয়েছে, ভালো মন্দ দুইটাই। মানে আল্লাহ রিজিকে যা রাখছে তাই হয়, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রিজিকটা তাহলে আল্লাহ আল্লাহ যা দিবে তাই হবে। নেক্সট। এটা সত্যি কথা, নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যার কারণে আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে বিধায় আই থিঙ্ক টিয়ার যার কাছে আমার খাতা গেছে। নকল আর হবে না, আমাদের নকল করার কোনো প্রয়োজনও নেই। কোয়েশ্চেন অনেক ইজি হয়েছে এবং স্ট্যান্ডার্ড মানের হয়েছে, তো আমাদের নকল করার কোনো দরকারই পড়বে না। অবশ্যই সে আমাদের ভয় দেখাইছে এবং সে অনেক স্ট্রিক্ট বলে আমরা সেটা এ তো ফেল ভাই, তাকে পরোয়া করি না, নকল আনি নাই ভাই, কখনো নকল করি নাই আর এবারকার করার মনে করতেছি না। যে শিক্ষামন্ত্রী আছে ভাই উনি একেবারে জোকারা। সাইলেন্ট এক্সপ্লের একটা কথা বলছে না, শুধু শুধু এইগুলো করে আমাদেরকে ভয় দেখাই দেবো না, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এই সময় কম, শুরু করো। ছাত্রী স্কুলে, আমি কি ওদের স্কুলের ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী, অতিথির মতো আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি বলকি দে খাতা দে, এখনই দিবি, 1 সেকেন্ড সময় দিব না, দে খাতা, এমনি করে দে খাতা দে দে, এখনই দে, এখনই দে, দে খাতা দে দে, এখনই। আমি ইউটিউবার হবে। আমি প্রথমে একটা গাড়ি কিনবো, তারপর কিনি, এরপরে এবারে জানি না কি স্কুল থেকে টিফিন দিচ্ছে, যে কারণে আমাদেরকে আর আলাদা করে টিফিন আনতে হচ্ছে না। এগুলো খেয়ে আমরা আনন্দিত হই আর আমরা কখনো দুর্বল হই না। আমি আগে স্কুলে আসতাম না, কিন্তু টিফিন দেওয়ার কারণে আমি এখন স্কুলে আসি। মানে আমি প্রশ্নটা হাতে পেয়ে মানে আমার আই ওয়াজ লাইক মানে ও মাই গড মানে কি বলবো, তাও বিবেক দিয়ে লিখছি। ইনশাআল্লাহ যদি মানে বন্দুকের গুলি মিস যাবে, আমার A+ মিস যাবে না ইনশাআল্লাহ। বোধ আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। আইসিটি বুঝায় দেয়? হ্যাঁ, কারণ আমি রাতে বেলায় স্টাডি করি। কি হচ্ছে আইসিটি বুঝায় নাকি? আইসিটি বুঝায়, ও অনেক ভালো স্টুডেন্ট। উনি কিসে পড়ে? ও কম্পিউটার সায়েন্সে পড়ে, ইউআইইউতে। আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। সকালে পড়বো, দুপুরে পড়বো, বিকেলে পড়বো, সন্ধ্যায় পড়বো, রাত্রে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, পরের সপ্তাহে পড়বো, পরের মাসে পড়বো, পরের বছরে পড়বো, 2027 সালে পড়বো, বিয়ের পরে পড়বো, বুড়ো হলে পড়বো, মরার পরে পড়বো। শিক্ষামন্ত্রী নকল করার যে ব্যাপারটা বলছে ওইটা আসলে আমাদের জন্য বলে না, ওইটা গ্রাম সাইডের মানুষদের জন্য বলছে, কারণ ওইখানে নকলটা বেশি হয়। আর ঢাকা শহরে তো নকল হয় না তেমন, এই কারণে ওইটা আমাদের উপর এত প্রভাব ফেলতে পারে না। দেখা দেখি, হ্যাঁ টুকটাক দেখা দেখি করার, মানে একেবারেই যে করা যাবে না এরকম ছিল না, টুকটাক দেখা দেখি করার অপশন ছিল। আজকে তো তোমার এইচএস এক্সাম হলো নাকি? তো কি এক্সাম ছিল আজকে তোমার? আজকে কি এক্সাম ছিল রে? ফিলোসফি। তোমার কি এক্সাম ছিল তুমি নিজে জানো না? মনে নাই? মনে নাই? তো বলছি যে তোমার কি, তুমি কোন স্কুল থেকে এসছো? তোমার এক্সাম কেমন হলো? তোমার এক্সাম কেমন হলো? বাড়া হলো। এরে আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খাই কুল পাই না। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে।
অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাতে পারেন না? বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। শিক্ষা উপদেষ্টা এসে আমাদের বলতেছে যে তোমাদেরকে ধন্যবাদ নকল না করার জন্য, কিন্তু সে তো না দেখেই বললো যে নকল না করার জন্য। সে আইসা শুধু জাস্ট এইভাবে দাঁড়ায় বলতেছে নকল না করার জন্য তোমাদের ধন্যবাদ, কিন্তু সে তো দেখে নাই কার কাছে নকল আছে বা কিছু। আমার এরকম হয়েছে যে আজকে আমরা 4-5টা এমসিকিউ পারি নাই। ওই 4-5টা এমসিকিউ আমরা কি উনি যেভাবে বলছিল যে না দেখা লেখা যাবে না বা এরকম কিছু, ওই 4-5টা এমসিকিউ আমরা ইজিলি পাশের জন্য থেকে দেখা লিখতে পারছি, কোনো প্যারাই হয় না আমার। পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। কেন মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। আজকের ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি না, সেটাই। আরে কি কোন গার্ড এত খারাপ ছিল না, কিন্তু তাও এত করে নকলের কথা বললো যে করাই যাবে না, তো নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় কষ্ট। আশা করি পরেরগুলো তো করবো না। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিচ্ছি। একটা শান্তিপূর্ণ আনন্দ উনি করতেছে, উনি আমাদেরকে বলতেছে এই জঙ্গির বাচ্চারা তোর কি মানুষ হবি না জীবনা, আমরা কি মানুষ না, আমরা কি উনি একা মানুষ হয়েছে, উনি কি লেখাপড়া করে শিক্ষিত, উনি এইভাবে বুকে হাত দিচ্ছে।